দুইটা ক্লোজ থাকে, একটা কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্সে ক্লোজ থাকে দুইটা। তো দুইটা ক্লোজের মধ্যে আমরা কোনটার কাজ করব, অ্যাকচুয়ালি আমরা কি কাজ করব বা কোন অংশের কাজ করব। আমরা দেখতেছি when the girl stood by the window, এই জায়গায় একটা সেন্টেন্স আছে, the girl stood by the window, এটা একটা ক্লোজ। আবার কমার পরে, কমা দেওয়ার পরে আরেকটা ক্লোজ আছে, she looked out। এই যে আমরা দুইটা ক্লোজ পাইছি, মানে দুইটা বাক্য পাইছি। একটা কমপ্লেক্স সেন্টেন্সে বাক্যের অংশ থাকে দুইটা, অর্থাৎ দুইটা বাক্য থাকে। এর ভিতরে একটা হচ্ছে দ্য গার্ল স্টুড বাই দ্য উইন্ডো, আর একটা হচ্ছে শি লুকড আউট। আমাদের এই জায়গায় জানতে হবে যে অ্যাকচুয়ালি সাবঅর্ডিনেট ক্লোজ আর প্রিন্সিপাল ক্লোজ দুইটা কোন ক্লোজ, বা ক্লোজ দুইটার নাম কি, ক্লোজ দুটির নাম কি। প্রথম ক্লোজটা হচ্ছে হোয়েন দ্য গার্ল স্টুড বাই দ্য উইন্ডো, এই জায়গায় দ্য গার্ল স্টুড বাই দ্য উইন্ডো, এটা হচ্ছে প্রথম ক্লোজ। আর দ্বিতীয়টা হচ্ছে শি লুকড আউট। আমরা যে দুইটা ক্লোজ পাই, একটা সেন্টেন্সে ক্লোজ পাই দুইটা, একটা কমপ্লেক্স সেন্টেন্সে বা কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা বাক্য থাকে। তো এই জায়গায় এই দুইটা সেন্টেন্স আমাদের হোয়েন দ্বারা যোগ করা আছে। এটা আছে মূলত কমপ্লেক্স সেন্টেন্সে। আমরা জানি বিকজ এগুলো কমপ্লেক্স সেন্টেন্সে থাকে এবং বাক্য থাকতে হয় দুইটা। এদিকে সেন্টেন্সও দুইটা আছে এবং হোয়েন দ্বারা যোগ করা আছে, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স। এই অংশে আমাদের দুইটা ক্লোজ। আমরা মূলত প্রথম ক্লোজটা পাইছি দ্য গার্ল স্টুড বাই দ্য উইন্ডো, তার আগে প্রথমে হোয়েন যোগ করা আছে, তার মানে এটাকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লোজ। আর কমা দিয়ে যে বাক্যটা আছে এক্সট্রা বাক্য, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। আমরা জানি একজন প্রিন্সিপাল হচ্ছে একটা প্রতিষ্ঠানের প্রধান, একটা কলেজের প্রধান, একটা ভার্সিটির প্রধান, প্রিন্সিপাল। তো প্রিন্সিপাল মূলত সর্বস্বর বা অল ইন অল একটা প্রতিষ্ঠানে। প্রিন্সিপালের ক্ষমতা অনেক থাকে আমরা জানি, কাজেই প্রিন্সিপালকে আমরা এই জায়গায় কোনো কিছু বলতে পারবো না, প্রিন্সিপালকে কোনো কিছু করতে পারবো না। আমাদের যত কাজ করতে হবে তা সাবঅর্ডিনেট ক্লোজে করতে হবে। প্রথম অংশটা সাবঅর্ডিনেট ক্লোজ, এটা আমরা চিনবো কিভাবে? সাবঅর্ডিনেট ক্লোজ কখনো পরের অংশ হতে পারে। তবে লিঙ্কার যে হোয়েন, এই হোয়েন বা যে লিঙ্কারটা থাকে, কানেক্টরটা, সেটা দুই বাক্যের মাঝখানে যোগ থাকতে পারে, প্রথমে যোগ থাকতে পারে। অর্থাৎ যেই বাক্যের শুরুতে আমাদের, যে বাক্যের শুরুতে আমাদের লিঙ্কার যোগ করা আছে, যে বাক্যের সামনে আমাদের লিঙ্কার যোগ করা আছে, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। আর এক্সট্রা যে বাক্যটা, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। আমরা এই ধরনের সেন্টেন্সকে যখন সিম্পলে করব এবং কম্পাউন্ডে করব, আমরা কখনো এই ধরনের সেন্টেন্সকে আমরা সিম্পলে করার সময় আমরা প্রিন্সিপাল ক্লোজকে আমরা স্পর্শ করতে পারবো না। কম্পাউন্ডে করার সময় আমাদের প্রিন্সিপাল ক্লোজকে আমরা স্পর্শ করতে পারবো না। এমনকি সিম্পল সেন্টেন্সে যখন আমরা করি বা তখন আমরা কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল কোন সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই প্রিন্সিপাল ক্লোজকে কোনো পরিবর্তন করতে পারবো না, এটা যা আছে তাই লিখতে হবে। আমরা যত বাদ দিব আইএনজি যোগ করব, অর্থাৎ একটা সেন্টেন্সকে চেঞ্জ করার জন্য, সিম্পলে করি বা কম্পাউন্ডে বা কমপ্লেক্সে, সেটাকে চেঞ্জ করার জন্য যা কিছু যোগ করব বা বাদ দিব, যত কাজ করব, সকল কাজ আমরা করবো এই সাবঅর্ডিনেট ক্লোজের মধ্যে, কখনোই প্রিন্সিপাল ক্লোজে করব না। সাবঅর্ডিনেট ক্লোজে আমরা অ্যাসেন্স ওয়ান বিকজ বা যে লিঙ্কারটা থাকবে, ওইটা ওই লিঙ্কারটা থাকবে কোন একটা বাক্যের প্রথমে, অর্থাৎ এই বাক্যের প্রথমে আছে লিঙ্কার হোয়েন, তো এটা সাবঅর্ডিনেট ক্লোজ। এই বাক্য থেকে আমরা সিম্পল করে শুনে এই বাক্য থেকে বাদ দিব, আইএনজি যোগ করব, সকল কাজ এই বাক্যের করব, সাবঅর্ডিনেট ক্লোজের করব, কখনোই প্রিন্সিপাল ক্লোজের কোনো কাজ আমরা করব না। প্রিন্সিপাল ক্লোজে যা আছে তাই লিখতে হবে। তো এই সেন্টেন্সকে আমরা যদি এই একটা উদাহরণ স্বরূপ আমি যেটা লিখছি, when the girl stood by the window, যখন মেয়েটা জানালার পাশে দাঁড়িয়েছিল, she looked out, সে বাহিরে তাকিয়েছিল। এই সেন্টেন্সটাকে আমরা যদি সিম্পলে করি তাহলে কিভাবে করব? প্রথমত আমাদের লিঙ্কারটা উঠাই দিতে হবে, কানেক্টরটা হোয়েনটা বাদ দিতে হবে। হোয়েন বাদ দেওয়ার পর আমাদের উভয় পাশের সাবজেক্ট একই না, একই ব্যক্তি কিনা তা চেক করতে হবে। এই পাশের সাবজেক্ট দা গার্ল, এই পাশের সাবজেক্ট হচ্ছে শি, তার মানে দা গার্ল আর শি একই ব্যক্তি। দা গার্ল এর প্রনাউন এই পাশে শি দেওয়া আছে, আমাদের তাহলে দা গার্ল আর শি হচ্ছে একই ব্যক্তি। আমরা তাহলে লিঙ্কারটা প্রথমত বাদ দিয়ে দিব, দেওয়ার পরে সাবজেক্ট একই রকম দুই পাশে আমরা সাবজেক্টটাও বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দেওয়ার পরে আমাদের যে ভার্বটা থাকবে, এই ভার্বটার আইএনজি যোগ ফর্মের আইএনজি করতে হবে। তো ভার্বের আইএনজি যোগের ফর্ম করতে গেলে আমাদের যদি মূল ভার্ব থাকে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করব। আর যদি দেখি যে মূল ভার্ব না আছে, হেল্পিং ভার্ব বলতে বি ভার্ব, এম ইজ আর, ওয়াজ, ইয়ার,
তাহলে am is আর was এর সাথে আইএনজি যোগের প্রয়োজন হলে এগুলা যেহেতু বি ভার্ব, আমাদের am is আর was এর সাথে কখনো আইএনজি যোগ হয় না। এগুলোর মূল ফর্ম হচ্ছে বি এর সাথে আইএনজি যোগ করে বিং বানাতে হবে। যদি আমরা এই জায়গায় হ্যাভ হ্যাজ হ্যাভ পাই, তাহলে হ্যাভ হ্যাজ হ্যাভ এর সাথে আইএনজি যোগ করলে হ্যাভিং করতে হবে। তো আমাদের এরকম বারবার আইএনজি যোগের ফর্মটার কাজটা করতে হবে এবং বাকি অংশের কোনো পরিবর্তন হবে না। তো আমরা এই সেন্টেন্সটাকে যদি সিম্পলে করি, প্রথমত ইউ হ্যাভ টু লিঙ্ক ফ্রম দিস সেন্টেন্স ওয়েন এন্ড দেন সাবজেক্ট, বাদ দিয়ে দিতে হবে, বারবার আইএনজি যোগ করতে হবে। তো স্টুডেন্ট, এই জায়গায় ভার্ব হচ্ছে স্টুড, আমরা জানি স্টুডটা স্ট্যান্ডার্ড পাস্ট ফর্ম। তো পাস্ট ফর্মের সাথে কখনো আইএনজি যোগ হয় না, আইএনজি যোগ হয় সবসময় প্রেজেন্ট ফর্মের সাথে। আমি এই জায়গায় প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করব, স্টুডেন্ট প্রেজেন্ট ফর্ম হচ্ছে স্ট্যান্ড। তো আমরা প্রথমত লিখব স্ট্যান্ড, আইএনজি যোগ করব আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে। তো আমরা স্ট্যান্ডের আইএনজি যোগ করলাম স্ট্যান্ডিং, পরে আর কোনো চেঞ্জ হইব না, যা আছে তাই। বাই দা উইন্ডো, যা আছে তাই, কোনো চেঞ্জ হইব না। আমাদের কমার কমা দিব এবং প্রিন্সিপাল ক্লজের কোনো পরিবর্তন হয় না, যা আছে আমরা তাই লিখবো। শি লুকড আউট। হয়ে গেল আমাদের এটা সিম্পল সেন্টেন্স, সহজ জিনিস, সহজ হিসাব। জাস্ট আমরা লিঙ্কিং ওয়ার্ডটা উঠাই দিব, জাস্ট আমরা এই জায়গা থেকে লিঙ্কিং ওয়ার্ডটা উঠাই দিব, লিঙ্কিং ওয়ার্ডটা আমরা উঠাই দিব। উঠাই দেওয়ার পরে সাবজেক্ট একই ব্যক্তি কিনা দুই পাশে একই ব্যক্তি সাবজেক্ট থাকলে আমরা সাবজেক্টটা উঠাই দিব এবং ভার্বের সাথে আইএনজি যোগ করব। ভার্বে যদি প্রেজেন্ট ফর্ম থাকে আইএনজি যোগ, আর পাস্ট ফর্ম থাকলে প্রেজেন্ট ফর্ম বানায় আইএনজি যোগ করতে হবে। বি ভার্ব থাকলে বিং, মূল ভার্ব থাকলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, আর হ্যাভ স্যার থাকলে হ্যাভিং বানাতে হবে। এদিকে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি এই পাশে কিন্তু প্রিন্সিপাল ক্লোজের যা আছে তাই লিখছি। এই পাশে ছিল নাউন দাগাল, আর এই পাশে হচ্ছে শি প্রনাউন, দাগালের প্রনাউন। আমরা প্রথম নাউন যেটা বাদ দিছি, মনে কইরা এই পাশে এই নাউনটাকে প্রনাউনটা বাদ দিয়ে সিম্পলের ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লোজে আমাদের প্রথম যে সাবজেক্টটা আমরা বাদ দিছি দাগাল, এটা এই পাশে আমরা ট্রান্সফার করব হি এর জায়গায়। হি আমরা শি আমরা না লিখে শি এর প্রনাউন আমরা দিব। শি ছিল প্রনাউন দাগালের, এখন প্রনাউন বাদ দিয়ে পাশে নাউনটা নিয়ে আসবো দাগাল, আমরা এই পাশে নাউনটা নিয়ে আসবো দাগাল। আমরা শিটা লিখবো না, শি এর জায়গায় লিখবো জাস্ট দাগাল। এই পাশে নাউনটা, এই পাশে আমাদের নাউনটা, এই পাশে প্রনাউন শি এর জায়গায় না আমরা ইউজ করছি কি দাগাল, শি লেখি না, লিখছি দাগাল। যদি পাশে রানা থাকতো, এই পাশে কি থাকতো, আমরা কিন্তু সিম্পলে রানা হিটা বাদ দিয়ে রানা ব্যবহার করতাম। অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজটা কোনো পরিবর্তন হবে না, শুধু এই পাশে নাউন, এই পাশে প্রনাউন থাকলে নাউনটা প্রনাউনের জায়গায় ট্রান্সফার হবে, নাউনটা প্রনাউনের জায়গায় শিফট করতে হবে, আর কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই। আচ্ছা, আমরা উত্তরটা করলাম স্ট্যান্ডিং বাই দ্য উইন্ডো দাগাল লুকড আউট। আর এই সেন্টেন্সটাকে যদি উপরের বাক্যটাকেই আমরা যদি কম্পাউন্ডে করি তাহলে কি করব? কম্পাউন্ডে নিয়ম অত্যন্ত সহজ। কম্পাউন্ডে আমরা গত ক্লাসে দেখছিলাম যে উভয় কম্পাউন্ডে দুইটা বাক্যই থাকে, শুধু দুই বাক্যের মাঝে লিঙ্কার থাকে। তাহলে আমাদের কম্পাউন্ডে আইএনজি যোগ বা সাবজেক্ট বাদ দেওয়ার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র লিঙ্কারটা হোয়েনটা বাদ। আর ফুল সেন্টেন্স লিখতে হবে, দুই বাক্যের মাঝে কমার জায়গায় আমরা এন্ড ব্যবহার করবো। কাজে উত্তরটা হবে আমরা জাস্ট এই জায়গা থেকে এই অংশটা পুরা সেন্টেন্সটাই হোয়েন শুধু লিঙ্কারটা বাদ দিয়ে আমরা পুরা সেন্টেন্সটা এটা আমরা এই কম্পাউন্ডের ক্ষেত্রে ইউজ করতে পারবো। জাস্ট আমরা কম্পাউন্ডের ক্ষেত্রে পুরা সেন্টেন্সটা ইউজ করব, আর কোনো কিছু বাদ দিব না, কোনো কিছু চেঞ্জ করব না। আমরা জাস্ট এই জায়গায় প্রথম অক্ষর প্রথম ওয়ার্ডের মানে সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের প্রথম বর্ণটা অবশ্যই ক্যাপিটাল লেটার লিখতে হবে। আর দুই বাক্যের মাঝে আমরা কমাটা উঠাই দিব, উঠাই দেওয়ার পরে এই জায়গায় আমরা একটা এন্ড দ্বারা যোগ করে দিব, এন্ড দ্বারা যোগ করব। এই জায়গায় মনে রাখতে হবে যে দুই বাক্যের মাঝে এন্ড বসে, তো এন্ড দ্বারা আমরা যোগ করে দিব, তাহলে সেটাই হবে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমি হোয়েন শুধু এই জায়গায় সেন্টেন্স থেকে বাদ দিয়ে দিছি এবং ফুল সেন্টেন্সটা লিখছি, যা আছে তাই। শুধু দুই বাক্যের মাঝখানে আমরা কমাটা বাদ দিয়ে এই জায়গায় একটা এন্ড ব্যবহার করলাম, এই জায়গায় একটা এন্ড ব্যবহার করে দিলাম, যেগুলো আমার কম্পাউন্ড। কাজে কম্পাউন্ড সেন্টেন্সটা অত্যন্ত ইজি। আমাদের এই জায়গায় যে জিনিসটা খেয়াল রাখতে হবে, জাস্ট ইউ হ্যাভ টু রিডিউস ফ্রম দিস সেন্টেন্স লিঙ্ক আর হোয়েন অ্যাজ ইনফান্ট, যেটা পাবো এটা আমরা ব্যবহার বাদ দিয়ে দিব এবং
ফুল সেন্টেন্সটা লিখবো, দুই বাক্যের মাঝখানে কমার জায়গায় আমরা এন দ্বারা যোগ করব, তাহলে সেটা হবে কম্পাউন্ড। আর সিম্পলের ক্ষেত্রে জাস্ট লিঙ্কার অ্যাসিড ফাইন বিকজ এগুলো আমরা উঠায় দিব। উঠায় দেওয়ার পরে সাবজেক্ট একই রকম, তো সাবজেক্ট সহ উঠায় দিব। তারপরে ভার্বের যে পাস্ট ফর্ম দেওয়া আছে এটা প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করছি আমরা, যা আছে তাই, কমার জায়গায় কমা, বাকিটুকু আর কোনো চেঞ্জ করিনি। অর্থাৎ জাস্ট হোয়েন ভার্ব আর সাবজেক্ট ভার্ব বারবার আইএনজি যোগ, আর কোনো পরিবর্তন হয় না সিম্পল। কম্পাউন্ডের ক্ষেত্রে শুধু হোয়েন ভার্ব, আর কোনো পরিবর্তন হতো না, দুই বাক্যের মাঝখানে একটা এন দ্বারা যোগ করতে হবে। এটাই আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটা সহজ পদ্ধতি বা নিয়ম। জাস্ট মনে রাখতে হবে কি উঠে যায় আর কি যোগ হয়।